আল্লাহ তাআলার কাছে 4টি মাস অন্যান্য মাসের চাইতে এই 4টি মাসের মর্যাদা দাম বেশি। যেমন এই পৃথিবীর বুকে মানুষ আমরা অনেকেই আছি। মানুষ যত মানুষই থাক আর যত দামি ব্যক্তি থাক, নবীদের সমতুল্য কোনো মানুষ হতে পারবে না। নবীরাও তো মানুষ, নাকি বলেন? নবীরা ফেরেশতা না মানুষ? মানুষ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের দাম আর আমাদের আপনাদের দাম সমান হবে? কোনোদিনও না। মানুষের মধ্যে যেমন আপনার পার্থক্য আছে, দাম মানের দিক দিয়ে যেমন পার্থক্য আছে, তেমন মাসের দিক দিয়েও আল্লাহর কাছে একটা পার্থক্য আছে। সেটা হলো আল্লাহর কাছে 4টি মাস সবচাইতে দাম। আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করার পর থেকে 12টা মাস নির্ধারণ করছেন। 12 মাসে কয় বছর হয়? 1 বছর। এই 12 মাসের মধ্যে সবচাইতে দামি হলো 4টি মাস। একটা হলো মুহররম, আর একটা হলো জিলকদ, আর একটা হলো জিলহজ, আর একটা হলো রজব। এই 4টি মাস আল্লাহর কাছে দামি। এই 4 মাস আল্লাহর কাছে দামি। অবশ্যই বুঝতে হবে, একটা বাবার সন্তান 5টা বা 4টা বা 2টা, 2 সন্তানের মধ্যে যে কোনো একটা সন্তানকে অত্যাধিক ভালোবাসে। বুঝতে হবে যে যেই সন্তানকে ভালোবাসে ওই সন্তানের আচরণ, কাজকর্ম সবগুলাই অপর সন্তানের চাইতে অবশ্যই ভালো। কথা বলেন ঠিক কিনা? এই 12টা মাসের মধ্যে 4টি মাস আল্লাহর কাছে খুবই দাম। 1 নম্বর হলো মুহররম। মুহররম মাসকে বলা হয় শাহরুল্লাহ, অর্থাৎ আল্লাহর মাস। এই মাসটা আল্লাহর মাস কেন বলা হয়? এই মাসে আল্লাহ তাআলা এমন কিছু ঘটনা সংঘটিত করেছে যে এই মাসের বরকতে আল্লাহ তাআলা সেই ঘটনাগুলাকে আমার আপনার জন্য একটা মডেল হিসেবে দুনিয়াতে রাখছেন। মডেল হিসেবে এই মুহররম মাসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, মুসলিম শরীফের একটা হাদিস, আফযালুস সিয়ামি, আল্লাহর হাবিব বলেন, বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। এই মুহররম মাসের রোজা যদি কোনো ব্যক্তি রাখতে পারে, আল্লাহ তাআলা তাকে আগে এবং পিছে, তার আগে এবং পিছের যতগুলো সগীরা গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন একটা রোজার বদৌলতে। সেই রোজাটা কবে রাখবো? আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব যখন মদিনাতে হিজরত করেন, গিয়ে দেখেন ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখছে। তো জিজ্ঞেস করা হলো, তোমরা কেন রোজা রাখো? বলতেছে, আজকে হলো আশুরার দিন। এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের নির্যাতন থেকে রক্ষা করেছেন এবং মুসা নবীর উম্মতদেরকে ফেরাউনের আযাব গজব থেকে আল্লাহ তাআলা বাঁচাইছেন। সেই বাঁচানোর শুকরিয়াটান আমরা রোজা দিয়ে পালন করি। আল্লাহর হাবিব বললেন, তোমরা যদি রোজা রাখো তাহলে মুসার তো হকদার বেশি হলো আমি, তাহলে রোজা রাখার হকদার বেশি হলো আমি, তোমাদের চাইতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটতম হলো আমি। এই জন্য আল্লাহর হাবিব বললেন, তোমরা আশুরাতে যে রোজাটা রাখবা আগে এবং পিছে একটা রোজা মিলিয়ে রাখো, তাহলে ইহুদিদের সাথে রোজা মিল থাকবে না। ইহুদির একটা রোজা রাখে। এই মাসের আশুরার তারিখে অর্থাৎ 10 তারিখে আমরা যদি পারি 2টা রোজা বা 3টা রোজা রাখবো। আশুরার দিনে
তার আগের দিন, আশুরার দিন, তার পরের দিন, অথবা আশুরার দিন তার পরের দিন, 2টা বা 3টা রোজা রাখতে পারবো, আল্লাহ তাআলা এই রোজার প্রচুর সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ।